কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আমরা WordPress এ কিভাবে প্রোডাক্ট আপলোড করতে হয়, মানে WordPress দিয়ে তৈরি ওয়েবসাইটে কিভাবে প্রোডাক্ট আপলোড করতে হয় সেটা দেখবো। অলরেডি থাম্বনেইলে আপনারা দেখেই ফেলছেন যে আসলে আমরা কি শিখতে যাচ্ছি। সো এইটাতে নরমালি অ্যাজ ইউজুয়াল যে প্রোডাক্ট আপলোডের বিষয় এইটা থেকে একটু ইন্টারেস্টিং বিষয় আছে। যে কারণে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। সো আপনারা যারা এখনো ভিউয়ার্স একাডেমি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশাপাশি ভিউয়ার্স একাডেমি ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। এবং আপনারা জানেন যে আমার প্রফেশনাল ডাটা এন্ট্রি কোর্স বলে একটা কোর্স আছে যেখানে প্লাস ২২৭ জন স্টুডেন্ট অলরেডি রেজিস্টার করছে। সো এইখানে এড প্রোডাক্ট অন ওয়ার্ডপ্রেস সাইট। সো এই বিষয়টা এই ক্লাসটা আপনাদের সামনে অলরেডি আমি অনেকগুলো ভিডিও এর উপর তৈরি করছি। আজকে আরেকটা ভিডিও তৈরি করব কারণ একটু ইন্টারেস্টিং বিষয়। এবং এইটা প্রি রেকর্ডেড একটা কোর্স। যদি কেউ এই কোর্সটা রেজিস্ট্রেশন করতে চান করতে পারেন। পাশাপাশি তানভীর একাডেমির হয়ে আমি আগামী ২৭ তারিখে হয়ে নতুন একটা ব্যাচ চালু হবে। সো ১৪তম ব্যাচে আপনারা যদি জয়েন হতে চান তাহলে ভিডিও ডেসক্রিপশনে এই লিঙ্কটা দেওয়া থাকবে। অবশ্যই আপনারা এই লিঙ্ক থেকে রেজিস্টার করে নিতে পারবেন। আগামী ২৭ তারিখে আপনাদের সাথে ১ম ক্লাসে দেখা হবে। ওকে? সো ওয়ার্ডপ্রেস সাইটটা অলরেডি আমার কাছে লগইন করা আছে এবং আমি এই কাজটা কমপ্লিট করছি। তারপরেও বোঝানোর জন্য আমি আপনাদেরকে একটা ভিডিও তৈরি করে আসলে একটা প্রোডাক্ট আপলোড করে দেখাবো। যদিও এই মানে এই প্রোডাক্টটা যে আপলোড করব সেটা পরবর্তীতে ডিলিট করে দেব। কারণ আমার কাজটা অলরেডি কমপ্লিট। আমি আপনাদেরকে অনেকগুলো প্রোডাক্ট লিস্টিং এর ভিডিও দেখাইছি। সো ক্লায়েন্ট কিন্তু অলরেডি কারোর কাছ থেকে হয়তোবা লিস্টিং করে নিয়ে আসছে বা সামথিং কিছু তার একটা লিস্টিং করা আছে সে আমাকে সেই ফাইলটা দিয়েছে। দেখেন। সো এইখানে প্রায় ৭৮ টা প্রোডাক্ট আছে। যদিও এই ফাইলে সব নাই। এখানে ৭৮ টা প্রোডাক্টের ভিতরে আমি এই প্রোডাক্টটা দিয়ে দেখাবো। তাহলে ইজিলি আপনারা বুঝতে পারবেন বিষয়টা। ওকে? এইটা হলো প্রোডাক্ট নেম, প্রোডাক্ট সাইজ, প্রোডাক্ট প্রাইস, প্রোডাক্ট ডেসক্রিপশন ইংলিশে আর প্রোডাক্ট ডেসক্রিপশন অ্যারাবিকে। ক্লায়েন্টটা মরক্কোর ক্লায়েন্ট যে কারণে ও হয়তোবা অ্যারাবিক টার্গেট করে বিশেষ করে পারফিউম বা এই জাতীয় প্রোডাক্ট তার যে কারণে সে অ্যারাবিক টার্গেট করছে। সো যাই হোক এইটা আমার কোনো ব্যাপার না। সে কি টার্গেট করবে তার বিজনেসের ব্যাপার। আমাকে আপলোড করে দিতে হবে। সো যাই হোক আমি আচ্ছা আরেকটা ব্যাপার বলি প্রোডাক্টের ইমেজটা কোথায়? প্রোডাক্টের ইমেজটা ক্লায়েন্ট অলরেডি তার লাইব্রেরিতে যায় মিডিয়া থেকে এখান থেকে মিডিয়া থেকে লাইব্রেরিতে যাই তাহলে বুঝতে পারবেন যে অলরেডি ক্লায়েন্ট অনেকগুলো ইমেজ আপলোড করে রাখছে। সো ওর যতগুলো প্রোডাক্ট সবগুলো ইমেজ আপলোড করে রাখছে। এখন আমাকে ইন্টারেস্টিং বিষয় হলো আমাকে এখান থেকে খুঁজে, খুঁজে সেইটা সিলেক্ট করতে হবে। এইটা একটু ক্রিটিক্যাল কাজ। তো যে কারণে আপনাদের সাথে এটা শেয়ার করব। যাই হোক আমরা বাই ডিফল্ট ড্যাশবোর্ডে ছিলাম। আবারও ড্যাশবোর্ডে ফিরে যাই। আপনারা যখন লগইন করবেন তো এরকম ড্যাশবোর্ডে চলে আসবে। ড্যাশবোর্ডে যাওয়ার পরে আমরা কিন্তু ওয়ার্ডপ্রেস সাইটে এটা করতে পারি না। ওয়ার্ডপ্রেসের একটা প্লাগইন আছে WooCommerce ও WooCommerce এ আমরা প্রোডাক্ট আপলোড করি। সো অল প্রোডাক্টস এর উপরে ক্লিক দেই। প্রিভিয়াস যত প্রোডাক্ট আপলোড করা আছে সেগুলো এখানে শো করবে। দেখেন অলরেডি আমি কাজটা কমপ্লিট করছি সেটা এখানে শো করতেছে। সো নতুন করে আমি একটা প্রোডাক্ট আপলোড করব তাহলে আমাকে কি করতে হবে? এড নিউ প্রোডাক্ট এর উপরে ক্লিক দিতে হবে। সো দিলাম। দেওয়ার পরে ১ম আছে প্রোডাক্টের টাইটেল, প্রোডাক্টের ডেসক্রিপশন, প্রোডাক্টের প্রাইস অমুক-তমুক ইত্যাদি। আর প্রোডাক্টে যদি কোনো শর্ট ডেসক্রিপশন থাকে এটা দিতে হবে। এ সাইডে কি আছে আমি পাবলিশড করব না, ড্রাফটে রাখবো না, প্রিভিউ করে দেখব সে অপশনটা আছে। প্রোডাক্টের ইমেজ দেওয়ার অপশন আছে, প্রোডাক্টের গ্যালারি ইমেজ দেওয়ার অপশন আছে। প্রোডাক্ট ইমেজ আর গ্যালারি ইমেজ আপনারা অলরেডি জানেন। আমি আমার ক্লাসে এই বিষয়গুলো ক্লিয়ার করি যে কোনটা প্রোডাক্ট ইমেজ আর কোনটা গ্যালারি ইমেজ হবে। এবং প্রোডাক্টটা কোন ক্যাটেগরি ওর অলরেডি অনেকগুলো ক্যাটেগরি তৈরি করা আছে। যদি নতুন করে ক্যাটেগরি তৈরি করতে চান এড নিউ ক্যাটেগরির উপরে ক্লিক দিয়ে করতে পারেন। ট্যাগ ইউজ করতে হবে না, ব্র্যান্ড ইউজ করতে হবে না, এই সাইডে কিছু ইউজ করতে হবে না। সো এই বেসিক যে ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছেন এইখানে একটা প্রোডাক্ট আপলোড করব। সো আমি প্রথমে এক্সেল থেকে প্রোডাক্টের টাইটেল নেই কন্ট্রোল এ কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। প্রোডাক্ট নেমে এসে পেস্ট করে দিলাম। এইটা হলো প্রোডাক্টের টাইটেল। দেন প্রোডাক্ট ডেসক্রিপশনে যাই। ডেসক্রিপশনে যাওয়ার পরে এখানে দেখেন ইংলিশের ডেসক্রিপশনটা আছে। কন্ট্রোল এ কন্ট্রোল সি দিলাম এবং এখানে এসে পেস্ট করে দিলাম। একটা ইন্টারেস্টিং বিষয় প্রোডাক্টের একটা সাইজ দেওয়া আছে 3 ml। সো আমি যে কাজটা করছি ক্লায়েন্টের কাছে শুনে নিয়ে ডেসক্রিপশনে সাইজ এভাবে দিয়ে দিছি। ওকে? ক্লায়েন্ট এটা অনুমতি দিছে। ওকে? এছাড়া আমরা এটা সাইজটা কোথায় দিতে পারি? আমরা সাইজটা কিন্তু নিচে এসে শিপিং এ দিতে পারি। বাট সেখানে ওর যে মিটারটা দেওয়া আছে সেটা হলো কেজিতে আছে। যে কারণে আমি এখানে আ ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। সো এরপরে অবশ্যই অ্যারাবিকটা অবশ্যই দিতে হবে। সো ডেসক্রিপশন অ্যারাবিক যেটা আছে কন্ট্রোল এ কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, নিচে পেস্ট করে দিলাম। এরপরে নিচে রেগুলার প্রাইস, সেলস প্রাইস ২ টার ভিতরে অনলি রেগুলার প্রাইস আছে। সো রেগুলার প্রাইসটা ২৫ দিলাম। সো আমি 25 দিলাম। মানে ওনার কারেন্সিটা ঠিক আছে কোনো সমস্যা না।
আমাকে এইটা অবশ্যই ওড এই ক্যাটেগরিতে এড করতে হবে সামথিং কিছু একটা বলছিল ক্লায়েন্ট, সেটা আমি সিলেক্ট করে দিলাম। এরপর আসি এইখানে হলো ইন্টারেস্টিং বিষয় প্রোডাক্ট ইমেজ যেটা আমরা থিমে যেটা পাবো মানে সরাসরি যে ইমেজটা সার্চ করলে মানুষ দেখতে পায় সেখান থেকে সেট করব। বাট এইটা আসলে কোথার থেকে সেট করব আমি যদি মিডিয়া লাইব্রেরিতে যাই তাহলে এক্স্যাক্টলি এখান থেকে কোন ইমেজটা সেট করতে হবে এটা হলো গুরুত্বপূর্ণ ব্যাপার। ওকে, তো এইটা কিন্তু ডিরেক্ট আমি যদি একটা প্রোডাক্ট ইমেজের উপরে ক্লিক দেই দেখেন এখানে দেওয়া আছে ইমেজ টাইটেল, ইমেজ সামথিং এটা লেখা। অর্থাৎ প্রোডাক্টের যে টাইটেল আছে এই টাইটেলের সাথে ম্যাচ না। এই যে প্রোডাক্ট নেম এইটার সাথে ম্যাচ না। সো এইজন্য আমাকে বেশ কিছু সার্চ প্যাটার্ন মেইনটেইন করতে হইছে। বেশ কিছু বিষয় দেখতে হইছে। সো এই কারণে আপনাদের সাথে এই বিষয়টা শেয়ার করলাম যে আসলে এখান থেকে কিভাবে এই ধরনের কাজ করবেন। ওকে? সো আমার যতটুকু মনে আছে আমি এখান থেকে এই প্রোডাক্টটা বা সামথিং দেখি ইমেজটা কিনা। ইয়েস, এই ইমেজটা। সো এখানে প্রোডাক্ট টাইটেল দেখেন 1001 নাইট ব্লেন্ড সামথিং এটা কিছু লেখা আছে। 1001 নাইট এই দেখেন সামথিং। ওকে? বাট এইটা আসলে বুঝবেন কি করে? সবসময় এই 1001 নাইট বা সামথিং এই অ্যারাবিকে লেখা আপনি এটা বুঝবেন কি করে দেখেন? এই টাইটেলটা অ্যারাবিক টাইটেলটা এই টাইটেলটা কিন্তু সেম। ওকে? তো আমি প্রতিটা ইমেজ যে কাজটা করতেছিলাম, আমি ১ম যে কাজটা করছি সবগুলো প্রোডাক্ট এভাবে আপলোড করে নিয়ে ড্রাফটে রেখে দিছি। ওকে? সো ড্রাফটের উপরে ক্লিক দিলাম। এখন আমি অল প্রোডাক্টস এ যাই। যাওয়ার পরে দেখেন এই প্রোডাক্টটা ড্রাফটে আছে। সো ড্রাফটে যাই। ড্রাফটে যাওয়ার পরে এই সেই প্রোডাক্টটা। সো এখান থেকে কুইক এডিট না, এখান থেকে ডিরেক্ট এখন এডিট করব। সাপোজ এই ইমেজটা আমি যখন ম্যাচ করাইছি, সাপোজ বোঝানোর জন্য আমি এখানে ইমেজটা জুম করে ডান ক্লিক করলাম। আচ্ছা ইমেজটাকে একটু বলে রাখি, ইমেজটা আমি কিন্তু নিউ ট্যাবে ওপেন করছি। ডান ক্লিক করে ওপেন ইমেজ ইন নিউ ট্যাবে ওপেন করছি। সো নিউ ট্যাবে ওপেন করার পরে ইমেজটার উপরে আবারও ডান ক্লিক করে গুগল লেন্স দিয়ে আমি একে সার্চ করব। সো আমি সার্চ উইথ গুগল লেন্সের উপরে ক্লিক দিলাম। দেওয়ার সাথে, সাথে আমাকে এই সাইডে বেশ কিছু ইনফরমেশন শেয়ার করবে গুগল লেন্স। দেখেন, এই যে প্রোডাক্টের অনেক কিছু শো করতেছে ডিটেইলস। পাশাপাশি আমি আসলে এটা নিশ্চিত হয়েছিলাম কি করে? আমি ১ম এ বুঝতে পারিনি এই টাইটেলটা দেখে। সো এখানে দেখেন ও তো ট্রান্সলেট করে দিচ্ছে 1001 নাইট সামথিং। সো আমি যেটা এই টাইটেলে পেয়েছিলাম, আমি তো অ্যারাবিক বুঝি না। সো আমি এখান থেকে ক্লিয়ার হয়েছিলাম। তো এখান থেকে তাহলে এবার কি হবে? এই ইমেজের টাইটেলটা কপি করলাম। এখান থেকে মানে কোনটা এক্সাক্ট সিলেক্ট করব এরপরে আমি এখান থেকে সেট প্রোডাক্ট ইমেজে যেয়ে এই যে মিডিয়া লাইব্রেরিতে যেয়ে এটা সার্চ করব। সো সার্চ করলে এক্সাক্ট সেই ইমেজটা পাবে। এবার সেট দেন আমি পাবলিশড করে দিব ইজিলি ভাবে। সো এই প্রোডাক্টটা এখন কিন্তু লাইভে চলে গেছে ওয়েবসাইটে। সো কত ক্রিটিক্যাল বিষয় দেখেন। এখান থেকে যতগুলো এইভাবে আমাকে দেখতে হইছে, বেশ কিছু আমি ইজিলি ভাবে মানে সেট করে ফেলতে পারছি। যেরকম এখানে এই যে শর্ট নামটা দেখে পারছি। বাট যেগুলোতে একেবারে অ্যারাবিক আছে সেগুলো তো আমি বুঝবো না। বোঝানোর শর্তে আমি এইটা দেখাই আপনাদেরকে। সাপোজ এইটাকে আমি যদি একটু আপনাদেরকে দেখাই, এইটা আমিও আপনি যদি অ্যারাবিক না বোঝেন সেটাও কিন্তু আপনি বুঝবেন না। সো এইটা আসলে আমি কিভাবে ম্যাচ করছি ওই সেম প্রসেসে সার্চ উইথ গুগল লেন্স দিয়ে সার্চ করছি ১ম এ। তারপরে আমাকে এক্সাক্ট নামটা এখানে শো করছে দেখেন। এই যে, এই নামে এই যে ১ম এ অ্যারাবিক নাম আছে আবার পরে এটা মানে ইংলিশে আছে। আপনার মনে থাকার কথা আমার ক্লায়েন্ট কিন্তু অ্যারাবিক নাম এবং ইংলিশের নামের সংমিশ্রণে একটা টাইটেল আমাকে দিয়েছে। সো সেইখান থেকে আমি ইজিলি ভাবে এইটাকে খুঁজে বের করতে পারছি। ওকে? এইটা আরেকটা কোনো একটা শিটে ছিল। এই শিটে মেবি নাই। এই শিটে না, মেবি এই শিটে নাই। সো এটা আরেকটা শিটে ছিল। সো এইভাবে আমি প্রতিটা টাইটেলের সাথে ম্যাচ করে ইমেজগুলোকে সিলেক্ট করছি। সিলেক্ট করে এভাবে কাজ করছি। সো এই কারণে ভিডিওটা শেয়ার করলাম। অলরেডি আমার যে ভিডিওগুলো আপনারা দেখছেন যে সোর্সের থেকে ক্লায়েন্ট একটা সোর্সের লিঙ্ক দিয়ে দেয়। সেই সোর্সে যেয়ে আমরা যে কাজটা করি ওই ইমেজ, ওই টাইটেল সবকিছু মানে একের পর এক একটা, একটা করে আপলোড করি। সো এইখানে এই বিষয়টা এরকম যদি কোনো সমস্যা ফেস করেন আপনারা কখনো যে প্রোডাক্ট অলরেডি ইমেজ ক্লায়েন্ট আপলোড করে ফেলছে, কিন্তু ইমেজের কোনো টাইটেল নেই। সাপোজ বোঝানোর জন্য এখানে আমি ক্লিক করলাম, দেখেন ইমেজের কোনো টাইটেল নেই। এই টাইটেলের সাথে আসলে ম্যাচ করে আপনি প্রোডাক্টের টাইটেল ম্যাচ করাতে পারবেন। সো এই কারণে আমাকে যথেষ্ট বেগ পেতে হয়েছে এই কাজটা করার জন্য। সো আমি এই কারণে আপনাদেরকে মাঝে শেয়ার করলাম যে আপনারা যাতে এই ধরনের যদি সমস্যা ফেস করেন তাহলে এই ভিডিও দেখে অন্তত কিছু আইডিয়া নিতে পারবেন এবং এই ভিডিওটা অবশ্যই সেভ করে রাখবেন পরবর্তীতে যদি কোনো সমস্যা ফেস করেন।
আর অবশ্যই আপনারা আমি একটু বলে রাখি, আপনারা গ্রুপে জয়েন হয়ে থাকবেন। আমার বিভাস একাডেমি এখানে একটা গ্রুপ আছে মনে থাকার কথা। আমি প্রতিটা ভিডিওতে অ্যানাউন্স করি এবং প্রতিটা ভিডিওর ডেসক্রিপশনে এটা থাকে এই লিঙ্কটা। সো এই গ্রুপে জয়েন হয়ে আপনারা যদি কোনো সমস্যা ফেস করেন অবশ্যই পোস্ট করবেন। তাহলে আমরা সবাই মিলে এটা সমস্যার সমাধান করার চেষ্টা করব এবং আমি এই রিলেটেড হেল্প অবশ্যই আমার স্টুডেন্টদের করে থাকি। আপনি YouTube থেকে আসছেন বা আপনি গ্রুপ থেকে আসছেন তার মানে আপনি ফ্রি স্টুডেন্ট এমন কিছু না। আপনি আমার স্টুডেন্টই। ওকে? সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করবেন। আর বিভাস একাডেমি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনি যদি Facebook পেজ থেকে দেখে থাকেন তবে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন।